ভর্তি। পুকুরগুলো পুরো জলে ভর্তি। আর এবার সকালবেলা উঠেছি, সমস্ত কাজ ফাজ ছাড়বো, কাজ ফাজ ছেড়ে নিয়ে এবার বেরোবো। চলো আমি একটু দাঁত ফাঁত মেজে নিই, দাঁত মেজে নিয়ে নালাকে উঠাবো, নালা পড়তে বসবো। দেখো পুকুরগুলো পুরো জলে ভর্তি। পুকুরগুলো জলে ভর্তি। তো ভাত বসিয়ে দিয়েছি, সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। এটা আলু আর ডিম সিদ্ধ হচ্ছে, তরকারি হবে। আলু ডিম আলু তরকারি আর ভাত। আজকে সেভাবে কিছু করবো না। এটা একটা পাশের বাড়ি বড় মা আমাদের উঠোনের উপর দিয়ে যে ঝাঁটা খড় নিয়ে আসছে। তোমার দাদা ভাই কিছু বল হয়েছিল, বলগুলো সব কেটে দিয়েছে। দেখেন দেখো আলু আর ডিম। তোমাদের প্রথমেই বললাম যে ডিম আলু তরকারি হবে আর ভাত হবে, সেরকম কিছু হবে না। আর সন্ধ্যাবেলা ফুরুলি করবো। তাহলে দেখি মেলা বলেছে মা তাল নিয়ে আসবে, তাহলে ফুরুলি করবো। দেখো আলু আর ডিম তরকারি করে। ডিমগুলো দেখো বন্ধুরা ফেটে সিদ্ধ বেশি হয়ে কেমন হয়ে গেছে ডিমগুলো। ডিমগুলো একদম ভালো না, আমার একদম পছন্দ হচ্ছে না। তুমি খাবো না। এবার তরকারি হয়ে গেল। তোমার দাদা ভাই এবার চান করে আসবে, ঠাকুরকে প্রণাম করবে। ঠিক আছে, দেখো ভাই সমস্ত কাজের মুখটা পেঁচার মতো হয়ে গেছে। সব কাজ করতে হলে বিরক্ত লাগে আমার। সব কাজ করতে সবসময় ভালো লাগে, সকাল থেকে রাজ্যের কাজ হলো। তোমার দ্বারা মোছা বাগানো সবই হয়ে গেছে। একদম মোছা হয়ে গেছে। এই যে তোমার দাদা ঠাকুরকে প্রণাম করছে। চান করে এসে এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো তারপর তো একটা করাই হলো না তোমাদের সঙ্গে। মেয়ে পড়তে বসেছে। তো সন্ধ্যাবেলা তারপর ব্লগটা করা হয়নি। তো তারপর সন্ধ্যাবেলা ভাবলাম তালের খাবারটা করছি, তা ব্লগটা করি। তো এখানে তালগুলো আমি মুছে নিচ্ছি। দুটো তাল এনে দিয়েছিল মামাতে। এখানে আমাদের একটা রাস্তা ধরে একটা গাছ আছে। ওই গাছে দাঁড়িয়ে থেকে থেকে তাল পড়ে না, তাল পড়ো তাল পড়ো তাল পড়ো। আমি তাল পড়তেই চাই না, কোনো রকমে দুটো তাল পেয়েছি। তোমার শ্বশুর যাইতে বলে রেখেছিলাম। তালটা মুছে মুছে, এটা তাল মোছা মই বলে। মোটা আমি কিনে নিয়েছি বাজার থেকে। তো তোমরাও এরকম ভাবে মোটা কিনে আনতে পারো, দিয়ে তালটা মুছে নিতে পারো খুব সহজেই। চলো তালটা মুছে নিই। মুছে নিয়ে তাল ফুলটা কিভাবে করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চাল গুঁড়ি ময়দা এসব দিয়ে করি। আমি চাল গুঁড়ি নিয়েছি, প্রথমে ময়দা নিয়েছি অনেকটা, তারপর চাল গুঁড়ি নিয়েছি। তোমরা পরিমাণ মতো নেবে। আমিও তাল যতটা আছে পরিমাণ মতো নিয়েছি। চাল গুঁড়ি নিয়েছি, চিনি দেবো, নুন দেবো। অল্প সামান্য পরিমাণ নুন, চিনিটা যে যার স্বাদ মতো দেবে। আমি প্রচুর মিষ্টি খাই, ওই জন্য দিয়েছি। এখানে কালো জিরে দিচ্ছি, দেখো কালো জিরে দিচ্ছি। এটা তালের শাঁসটা। অল্প একটু নুন দিচ্ছি আর হচ্ছে চিনি দেবো। পরে মিষ্টি কম হলে আবার চিনি দেবো। একটু দুধ ছিল সেটাও দিয়ে দিলাম। এই তালের শাঁসটা দিয়ে ভালো করে মাখিয়ে ফেটিয়ে নেবো।
কমেন্ট করে জানাবে। আর এটা কার কার কিরকম কি বৃষ্টি হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। কি ঘুম পাচ্ছে। মামা বসে আছে, তারপরে হলো তারপরে খাবে। আমি এখন পার্লারে আছি, পার্লারে আমি ঘুম পাচ্ছি, কি আর বলবো। ভালো করে মেখে নিচ্ছে ওগুলো দিয়ে, কালো জিরে, নুন, স্বাদ মতো চিনি, চাল গুঁড়ি, ময়দা এসব দিয়ে মেখে নিচ্ছে। ভালো করে রাখো, ভালো করে মেখে নিচ্ছে। এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা খুব জোর বাড়িয়ে দিয়ে ছেড়ে দিতে হবে একে একে সুন্দরভাবে। হচ্ছে দেখো, তুলে নিলে তোমার দাদা ভাই তারপর থেকে বাড়ি চলে এসেছিল। তারপরে এই যে তুলে নিলে রোলগুলো কত সুন্দর কি সুন্দর হয়েছে দেখো। একটা একটা ঝাড়া ঝাড়া হয়েছে, একটা সময় লেগে যায়নি, কিচ্ছু হয়নি। এইভাবে আমি সব গোটা বাটি করলাম, গোল্লাটা ভেজে নিলাম। তখন 10টা 10:30 হয়ে গেছিলো, অনেক রাত আরও বেশি হয়ে গেছিলো। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো করে থাকবে।